ছুটি ছিল অনেক, ঘুমিয়েছি। যা এবার একটু ঘুরে আসি, আবার কবে ছুটি পাবো তার ঠিক নেই। হ্যাঁ, এটাই আমাদের রুম। আমরা 3rd ফ্লোরে থাকি। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব হোটেলে। চলে এসেছি হোটেলে এসে এবার খাওয়া দাওয়া করে বার হয়ে পড়বো। আমি যাব, আমার সাথে আমার একটা পার্টনার যাবে। ওর ছুটি নেই অবশ্য, ওর ডিউটি আছে, ও এখন রেস্টে আছে, তাই ও আমার সাথে যাবে। আবার এসে ও আবার ডিউটিতে জয়েন করবে। আমার তো ছুটি, আমি রুমে চলে আসবো। তো চলো যাওয়া যাক, বেশি না ভেজে। বাইরে অনেক রোদ। যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে। একটা বাস দাঁড়িয়ে আছে, এই বাসটা ওখানে যাবে না। এরপরে যে বাসটা আসবে ওই বাসটায় আমরা যাব। এটা এখন দাঁড়াবে, এটা যাবে, তারপরে আমাদের বাসটা আসবে। চলো, আমার যে পার্টনার লালুদাকে দেখিয়ে দিই। লালুদা আমার সাথেই আছে, সামনে আছে, ক্যামেরায় আসছে না। খুব ভালো ছেলে। খুব খারাপ লাগে ওর বিষয়ে, যখন প্রথম শুনেছিলাম ওর দুনিয়াতে কেউ নেই। সত্যি বলতে আমার তো আব্বা হারিয়ে গেছিলো, তাই কষ্ট হতো, কিন্তু ওর তো আব্বা মা কেউ নেই, তাই ও সবসময় হ্যাপি মুডে থাকে, কাউকে বুঝতেই দেয় না। বাস ফাঁকা আছে, চলো যাওয়া যাক। সব ঠিকই ছিল, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যামে বাস দাঁড়িয়ে বললো, লেট হয়ে গেল একটু। আর চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। বাস থেকে নামলাম এখন। তো ফাইনালি আমরা এখন সেলুলার জেলের সামনের দিকে যাচ্ছি, এন্ট্রি গেটের সামনে। এই সেলুলার জেল সম্বন্ধে অনেক ঘটনা আছে, কিন্তু সংক্ষেপে বলতে গেলে মনে করো ব্রিটিশ আমলে ব্রিটিশদেরই তৈরি করা, মানে তারা তৈরি করেছিল। তখন যে স্বাধীনতা যেসব সংগ্রামীরা ছিল, যেমন বীর সাভারকার, বটুকেশ্বর দত্ত, আরও অনেক 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 স্বাধীনতা সংগ্রামীরা ছিল, ঠিক আছে, হাজারো। তাদেরকে মানে অকথ্য নির্যাতন করেছে, ঠিক আছে, এখানে যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি। যাই হোক, ঐতিহাসিক কারাগারটা আছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার শহরে, ঠিক আছে। চলো সামনের দিকে। আমি এখন যেখানে আছি, আমার পেছনে যে আছে সে মহান ব্যক্তি বীর সাভারকার। তিনার স্ট্যাচু আছে, কারণ তিনাকে ওইখানে বন্দি রাখা হয়েছিল, প্রথমেই বলেছি। আরও সামনে দেখাচ্ছি, আরও অনেক স্ট্যাচু আছে যাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। সেলুলার জেলের এন্ট্রি গেট যেটা আছে না, তার সামনে এই জায়গাটা, যেটা পুরোটা দেখা যাচ্ছে। ভেতরে তো আরও অনেক কিছু আছে, ঠিক আছে, সেটা হয়তো অন্য কোনো দিন যাব। এটা বাইরের দিকটা, বাইরে যে এন্ট্রি গেট আছে তার সামনে পুরো এরিয়াটা আমি দেখালাম। সেলুলার জেল দেখা হয়ে গেছে। এবার পার্টনার বললো চলো সামনের দিকে সমুদ্র আছে মেরিন পার্কের সামনে। তো মেরিন পার্কের দিকে এখন যাচ্ছি, দেখতে থাকো ভিডিও। আরও সুন্দর জায়গা দেখতে, ঠিক আছে। এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা সত্যিই খুব সুন্দর। তো এখন মেরিন পার্কে এসে গেছি, এখন ভেতরের দিকে যাচ্ছি। মেরিন পার্ক সবাই আসে, তার বিশেষ কারণ একটাই, পার্কটাও সুন্দর, আর সামনে তোমার হচ্ছে কি যে সমুদ্র সৈকত দেখা যায়, ঠিক আছে। আমার পাশে আছে, এটাও সমুদ্রেরই, শুধু ঘেরা আছে, তাই সাইডে সমুদ্রটা পুরোটা আছে, আর এটা সমুদ্র জলটাকে ঘিরে রেখে দিয়েছে, ঠিক আছে। তো যাচ্ছি আমরা সমুদ্রের পাশেই। পার্কের সামনে সমুদ্র থাকলে পার্ক তো ভালো লাগবেই, ঠিক আছে। আমাদের ওখানে নেই, আমাদের ওখানে সমুদ্র যেখানে আছে সেখানে পার্ক আছে কিনা জানি না। যাই হোক, এখানে পার্কের সামনে সমুদ্র, তাই পার্কটা খুব ভালো লাগছে দেখতে। আর এই পার্কে সবাই আছে এই কারণেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠিক আছে, ভালো লাগে। সমুদ্র সামনে যেতে সবাই ভালো লাগে। বেশি কিছু বলবো না, জাস্ট দেখো সবাই পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি আমরা, এখন বার হয়ে পড়েছি। তো এখন যাচ্ছি সন্ধ্যের দিকে। পার্টনার লালুদা, আমরা ওই ওপরের দিকে ছিলাম প্রথমে, ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে আসলাম। এখন আবার ওই ওপরের দিকেই যেতে হবে। তার আগে লালুদাকে বললাম চলো চা খেয়ে আসা হোক, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। তো সামনের দিকে যাচ্ছি, চার দোকান দেখি কোথায় আছে। চলে এসেছি একটা সামনে চার দোকান পেলাম। চার দোকানে দুজনে মিলে চাটা খেয়ে তারপর আমরা বাস স্ট্যান্ডের দিকে ফের যাবো। বাসে করে ফের রুমে চলে যাব। আমি রুমে চলে যাব, আর লালুদা ডিউটিতে যাবে। লালুদা বললো সাইডে সমুদ্রর ভিউটা আরও ভালো দেখা যাবে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে ওখানে বসি চাটা খাওয়া হোক।
তো এসে দেখছি হ্যাঁ সামনে সত্যিই খুব সুন্দর লাগছে জায়গাটা। ঠিক আছে, ওই সাইডে একটা দ্বীপ দেখা যাচ্ছে, জানি না ওখানে কেউ থাকে কিনা। তো বসে বললাম, জায়গাটা খুব ভালো লাগছিলো বলে এখানে বসি চা খাওয়া হোক। ঠিক আছে, তো চা খেতে খেতে ভিউটা দেখলাম, ভালো লাগলো। আর এখানে অনেকেই বসে দেখলাম চা খাচ্ছে, কারণ এখান থেকে সমুদ্রটা দেখতে খুব সুন্দর লাগছিলো। তো হয়ে গেছে, আমি এখন বাসে আছি, বাসে করে রুমের দিকে মানে হোটেলের দিকে যাচ্ছি। সারা দিয়ে ঘুরতে ঘুরতে একেবারে দিন থেকে রাত হয়ে গেল। তো বাস থেকে নেমেও পড়েছি, এখন যাচ্ছি রুমের দিকে। রুমের দিকে নাই, হোটেলের দিকে যাচ্ছি, হোটেল থেকে তারপরে রুমে যাব। তো যেতে যেতে পাশে ফুচকার একটা দোকান ছিল গাড়ি নিয়ে, তো ফুচকা দেখে ভাবলাম ফুচকাও খেয়ে নিই। তো এখন রুমে চলে এসেছি, ব্যাস এই পর্যন্তই আজকে। এখন গুড নাইট, বাই বাই।